আগের বিএনপি অনেক শক্তিশালী। আগের বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল। সুতরাং এই বিএনপি অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে, এটা বুঝতে হবে অনেক। আপনারা কেউ যদি ত্যাগের মাধ্যমে যে বিএনপি একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে, আপনারা খেয়াল করুন। আমি গতকালও চট্টগ্রামে বলেছি, আগের বিএনপি অনেক শক্তিশালী। আগের বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল, তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। আজকের বিএনপি সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে। জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং এই বিএনপি অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে, এটা বুঝতে হবে অনেক। এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকবো। আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি। আমরা কিন্তু জনগণের মানবাধিকার, আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের পথ চলা এখনো শেষ হয়নি। যত সত্তর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিত। আপনি যদি নির্বাচিত না হন, আপনার তো কোনো দায়বদ্ধতা নেই, আপনার তো কোনো জবাবদিহিতা নাই। এটাই তো বারবার হাসিনার কোনো জবাবদিহিতা ছিল? কারণ সে তো নির্বাচিত ছিল না। হ্যাঁ, ওই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি যে বাকশাল করেছিল একদলীয় শাসন, ওনার তো কোনো নির্বাচনের কোনো ধার ধারটা হয় না। তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি, একটা বয়ান, ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন। হাসিনা আরেক বয়ানে চালিয়ে গেছেন। আমরা নতুন বয়ান চাই না। একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে, জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন, কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য। আমরা আজকে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, আমরা তাদের সাথে সার্বিক সহযোগিতা করছি। যেখানে বলা হচ্ছে আমরা সহযোগিতা করছি, তারেক সাহেব ভালোই বলেছে, এই সরকারকে আমরা ফেল করতে দিতে চাই না, এই সরকারকে সফল করতে চাই। এই সরকারকে সফল হলে আমরা দিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই। সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই, আমরা সে পথে যেতে চাই, এবং আমরা সরকারকে সহযোগিতা করে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।